আমাকে রেখে কোথায় চলে গেছো? মায়ার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্নায় আসমান বাড়ি হয়ে গেল, জমিন বাড়ি হয়ে গেল। মায়ার নবীর কান্না আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত কাঁপে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া ডাক দিয়া কই, জিবরাইল যাও, মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবীকে ফিরে দাও, এখান থেকে ফিরে দাও। মায়ার নবীকে জিবরাইল আইসা ফিরাইয়া দিল। মায়ার নবী আবার বাহনের মধ্যে উঠে আবার যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে মা আমেনার পেটে বেদনা শুরু হয়ে গেল। মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেল। মা আমেনা জমিনের মধ্যে পড়িয়া দাসী উম্মে আইমানকে ডাক দেয়া কই, উম্মে আইমান, আমার মোহাম্মদকে আমার বুকের মধ্যে উঠে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। মায়ার নবী মার বুক জড়ে কান্নাকাটি করে। মায়ার নবী ডাক দেয়া কই, মা কপাল কেন এত খারাপ? বাবার কবর জিয়ারত করতে আজকে বুঝি তোমাকেও আমি হারায় ফেলবো। আমি মোহাম্মদ চিরতরে এতিম হয়ে যাব। আমি জিন্দেগিতে বাবা বলে ডাক দিতে পারি নাই। মা তোমার কোলে আশ্রয় নিতাম, এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো আমি কার কোলে উঠবো? আমি কার কাছে দুঃখের কথা বলবো রে মা? এই কথা বলে মায়ার নবী কান্নাকাটি করতেছে। এখানেই মা আমেনার ইন্তেকাল হয়ে গেল। মায়ার নবী কান্নাকাটি করিয়া করিয়া বাহনের মধ্যে উঠিয়া ওই যে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলো, কি ব্যাপার, বাহনের মধ্যে তিনজনকে পাঠাইলাম, দুইজন দেখা যায়, একজন কেন দেখা যায় না? বাহনটা যখন সামনে আসলো, দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার মা কোথায়? সকলকে দেখতে পায়, কেন কেন তোমার মাকে দেখতে পায় না? মায়ার নবী দাদা আব্দুল মুত্তালিবের গলাটা জড়ায়া মায়ার নবী ডাক দিয়া কয়, মা। মায়ের সাথে যখন, ও দাদা আব্দুল মুত্তালিব, মায়ের সাথে যখন বাবার কবর জিয়ারত করার জন্য গেলাম, পথিমধ্যে মা হারাই আমি চিরতরে এতিম হয়ে গেলাম। এখন আমার মাও নাই, আমার বাবাও নাই, জনমের মতো আমি এতিম হয়ে গেলাম। আমি জিন্দিগিতে মাকে মা বলে ডাক দিতে পারবো না, আমি জিন্দিগিতে বাবাকে বাবা বলে ডাক দিতে পারবো না।